বুকে লাল সবুজের পতাকা আঁকা এই জার্সিটাই যে খেলোয়াড়দের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেই জার্সিটা পরেই আসন্ন অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে অংশ নেবে দিন ইসলাম, রিফাত, জনি, শাকিরা কণা, নূপুররা। ফ্যালকন হলের এই মঞ্চটা যেন দেশে ফিরে হয় আর একটা বিজয় মঞ্চ। সে লক্ষ্য নিয়েই সোমবার চীনের রাজহু যাবে বাংলাদেশ নারী ও পুরুষ হকি দল। টুর্নামেন্ট সামনে রেখে বিকেএসপিতে হয়েছে 2 মাসের অনুশীলন ক্যাম্প। চ্যাম্পিয়ন তো সবার স্বপ্ন থাকে, চ্যাম্পিয়ন। যেহেতু আমি ক্যাপ্টেন, ফার্স্টবার মতো বাংলাদেশের আন্ডার-18 ক্যাপ্টেন। আমাদের লক্ষ্য হচ্ছে সেমিফাইনাল। আমাদের টার্গেট হচ্ছে চীন আর পাকিস্তান। ওদের যে কোনো একটা টিমরে ধরলে আমরা সেমিফাইনাল থাকবো। তো আমাদের গ্রুপে হচ্ছে জাপান, উজবেকিস্তান আর হংকং, চায়না। তো আমাদের গ্রুপে হার্ড টিম হচ্ছে জাপান। আমরা যদি জাপানকে ধরে খেলতে পারি তাহলে আশা করি আমরা সেমিফাইনাল খেলবো আর কি, এরকম আমাদের আশা। 3 জুলাই হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টার্ফে নামবে বাংলাদেশ। পরদিন নারী দলের প্রতিপক্ষ জাপান। প্রায় 9 বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার বয়সভিত্তিক হকির সবচেয়ে বড় এ আসর। সবশেষ ঢাকায় 2016-র আয়োজনে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে লাল সবুজের নারী দল। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা ও হংকং। আর নারী বিভাগে জাপান, হংকং ও উজবেকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লাল সবুজের ললনারা। নানা সীমাবদ্ধতার মাঝেও ভালো ফলের প্রত্যাশা ফেডারেশন সভাপতির। আমি মনে করি এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের অতীতে শুধু হকি না, অন্যান্য ক্রীড়াতেও আমরা এই সীমাবদ্ধতা অতিক্রম করেই ভালো ফলাফল বিদেশ থেকে নিয়ে এসেছি। সো আমি চাই তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্স দিবে, নিজেদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবে, তারপরে যে ফলাফলই আসুক সে ব্যাপারে আমি চিন্তিত থাকবো না। এদিকে নভেম্বরে যুব বিশ্বকাপ, সে আসরের প্রস্তুতি নিয়ে ভাবনায় ফেডারেশন। যদিও অর্থ সংকটে ক্যাম্প শুরু করাটা হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ, তবুও বড় স্বপ্ন বুনছেন কর্তারা। এই রকম খাতে কেউ যদি স্পন্সররা টাকা দেয় তাহলে তার ইনকাম থেকে ট্যাক্স হওয়ার আগেই টাকাটা ডিডাক্ট হওয়া উচিত। কিন্তু এখন যদি এটা বলে যে না, আপনি ট্যাক্স দেওয়ার পরে তারপর ওখান থেকে আপনি যা করার করে ট্যাক্স ফ্রি হওয়া উচিত। আমাদের বিদেশি কোচ মোটামুটি আমাদের সাথে ফাইনাল হয়ে আসছে। আমি মনে হয় অফিসিয়াল যখন কন্ট্যাক্টটা হবে উনি অবশ্যই আসবেন দেশে, আপনাদের সাথে উনি কথা বলবেন। ওনাকে আমরা নিচ্ছি এক্স্যাক্টলি 3 মাসের জন্য। যুব এশিয়ান কাপে অংশ নিতে চীনের ডাজহুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে কোচ মওদুদুর রহমান শুভ ও জাহিদ হাসানের দল। মুশফিকুর রহমান, স্টার নিউজ।